রাজধানী সহ সারা দেশে ভূমিকম্পে শিশু সহ অন্তত ৬ জনের মৃত্যু এবং প্রায় শতাধিক মানুষ আহত হয়েছেন। এর মধ্যে পুরান ঢাকায় ৩ জন, নরসিংদীতে ২ জন এবং নারায়ণগঞ্জে এক শিশু প্রাণ হারিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায় শুক্রবার সকাল 10টা 38 মিনিটে 5.7 মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদীতে, ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার গভীরে। শুক্রবার সাপ্তাহিক ছুটির সকাল, অনেকেই বাসাবাড়িতে। এমন সময় হঠাৎই কেঁপে ওঠে সারা দেশ। অনুভূত হয় প্রবল ঝাঁকুনি, সাম্প্রতিক কালের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প। এ সময় ভয়ে আতঙ্কিত হয়ে সড়কে বা বাসার নিচে নেমে আসেন অনেকেই। যারা পথে ছিলেন তারাও ভয় পেয়ে যান। বাইক চালাচ্ছিলাম আর কি, আমার পিছনের চাকাটা হঠাৎ করে একটু কাঁপে উঠলো। পরে আমি তাৎক্ষণিক গাড়িটা ব্রেক করার পরেও আমার শরীরটা দোলা খাচ্ছিল আর কি। হঠাৎ করে দেখলাম মালামাল অনেক নড়াচড়া করতেছে, আমি দ্রুত বাইর হইলাম। আমি ব্রিজের নিচে, তো আমি খাম্বাটা দেখেছি, পুরো যে লাইটের যে খাম্বাটা, এটা একদম পুরো এই মারাত্মক, আমার চোখের দৃষ্টি যতটুকু গেল ততটুকু খালি কাঁপতেছে। ভূমিকম্পের ফলে রাজধানীর আরমানিটোলার কসাইটুলি এলাকায় একটি 8তলা ভবনের রেলিং ভেঙে পড়ে। সেই সময় 3 জন পথচারীর মৃত্যু হয়, আহত হন আরও কয়েকজন। নিহতদের মধ্যে রাফিউল ইসলাম নামে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী রয়েছে বলে জানা গেছে। এছাড়া 10 বছরের এক শিশুও রয়েছে। আমরা তো ভিতরে কাজ করতেছিলাম, ভূমিকম্প আছে বলে বাড়ি মারছে, বাড়ি মারতে আমরা সবাই থেমে গেলাম। পরে দিকে উপরে তো একটা চাপ্পান পড়লো। আমার মনে হয় যে বাচ্চাটা মারা গেছে তার মা জানেও না। ঢাকার বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ভবন হেলে পড়ার খবরও পাওয়া গেছে। এর মধ্যে পান্থপথের বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের কাছের একটি ভবন, কারওয়ান বাজারের একটি ভবন, বাড্ডা ও স্বামীবাগ এলাকার কয়েকটি ভবন হেলে পড়ে। কয়েকটি জায়গায় আগুন ধরে যাওয়ারও খবর পাওয়া গেছে। ভূমিকম্পটা ঢাকার খুব কাছে হয়েছে। এটা আমাদের যে ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র আছে, এই ভূমিকম্প পর্যবেক্ষণ গবেষণা কেন্দ্র থেকে 13 কিলোমিটার পূর্ব দিকে এটা মাধবদীতে এর উৎপত্তিস্থল। এবং এই ভূমিকম্পটির মাত্রা ছিল 5.7, যেটা একটা মাঝারি মানের ভূমিকম্প। আবহাওয়া অফিস জানায় এই ভূমিকম্পটি ঢাকার খুব কাছেই উৎপত্তিস্থল। বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকির মধ্যে আছে উল্লেখ করে তিনি জানান, কবে আবারও এমনটা হবে সেই পূর্বাভাস করা যাবে না। আমাদের এই রিজিয়নে আপনারা খেয়াল করবেন যে মাঝে মাঝে ভূমিকম্প হয়, এবং এই ভূমিকম্প হওয়ার পরে একটা বড় ভূমিকম্প, আসলে এটা আমাদের এই রিজিয়নে যে ভূমিকম্প হয়েছে এটা একটা লং টাইম, অনেক বড় ভূমিকম্প এই রিজিয়নে হয় না। সুতরাং আমরা যদি ভূমিকম্পের রিপিট টাইম ক্যালকুলেশন করি, সেটা বিবেচনা করলেও আমাদের এই রিজিয়নে আসলে বড় ভূমিকম্প হওয়ার একটা পসিবিলিটি আছে। ভবন নির্মাণের আগে ভূকম্প প্রতিরোধী বিষয়গুলো অন্তর্ভুক্ত করার পরামর্শ বিশেষজ্ঞদের। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা।